হ্যালো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চানা কোফতা মশলা। চানা কোফতা মশলা বানানোর জন্য সবার চানা ভিজিয়ে তারপর কাঁচামরিচ, রসুন আর ধনেপাতা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে একটা পাত্রে তেল দিয়ে মেখে নিয়েছি। তারপর এটাতে ব্যাটারটা দিয়ে নেব। ব্যাটারটা সেট করে দিয়ে একটা কড়াইয়ে জল দিয়ে তারপরে এভাবে দিয়ে এখন এটার উপরে পাত্রটা দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। এটা এখন হবে যত পর্যন্ত শক্ত না হয়ে যাবে, সেম কেকের মতন। তারপর এটাকে কেটে এমন টুকরো টুকরো করে নিতে হবে, ছোট ছোট করে। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে এটাতে একটা একটা করে দিয়ে দেব। সবগুলো একটা একটা করে দিয়ে হালকা হাতে ভেজে নিতে হবে। হালকা হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজতে হবে। হালকা হালকা করে ভেজে নেব। তারপর দেখেন হালকা হালকা করে ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত এটাতে শুকনো মরিচ দেবো। শুকনো মরিচটা কালো হওয়া পর্যন্ত তুলিয়ে নেব। তারপর এটার মধ্যে দেবো একটু গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে। গোটা জিরেটা একটু কালো হওয়া পর্যন্ত। তারপর এটাতে দিয়ে দেব মশলাটা। এটার মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, কয়েকটা মরিচ, কাঁচামরিচ বেটে দিয়ে নিয়েছি। এটাকে এখন ভালো করে একটু বেড়ে নেব। তারপরে এটাতে নুন স্বাদ মতন, হলদি, জিরের গুঁড়ো, হলদি এবং মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। একটু ধনের গুঁড়ো, এটাকে ভালো মতো মিক্স করে একটু চিনি দিয়ে নিলাম। ভালো করে মিক্স করে নেব। এখন এটাকে তারপর এটার মধ্যে একটু জল দিয়ে দিব। জল দিয়ে এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-10 মিনিটের জন্য এটাকে হতে দিতে হবে। 5-10 মিনিট না, একটু কম হলেও হবে। এখন ঢাকনাটা খুলে দেখে নেব। মশলাটা সুন্দর হয়ে গেছে। এটাকে নেড়ে তারপর এখন জল দিয়ে দেবো পরিমাণ মতন। বেশি জল দেবো না, একটু গামাখা রাখবো। জল দিয়ে ভালো করে ঢেকে ফুটতে দেবো 5-10 মিনিট। ঢাকনাটা খুলে এখন দেখুন বেশ হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে। তারপরে এখন কোফতাগুলো দিয়ে দেবো। কোফতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দেখেন রেডি আমাদের
চানা কোফতা মশলা। ভালো লাগলে লাইক কমেন্ট